কালো পুঁটি আজকে কিন্তু কালো পুঁটি হচ্ছে। কালো পুঁটি চাচা কিন্তু আজকে কালো পুঁটি ধরছে। আলিহিম চাচা আস্তে আস্তে কিন্তু তার মাছ ধরার লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। আসলে তিনি কাজে বিশ্বাসী। আস্তে আস্তে টানেন। মাশাল্লাহ অনেক ছোট, কিন্তু আজকে কিন্তু শুধু কালো পুঁটি কালো পুঁটিই হচ্ছে। আমরা এতদিন কিন্তু চালতা এবং হলুদ দেখছি গোল্ডেন, কিন্তু আজকে ব্ল্যাক দেখতেছি। ভৈরব নদীতে কিন্তু অনেক ধরনের পুঁটি মাছ আছে। তার ভিতরে তিনটা পুঁটি মাছ কিন্তু আমাদের চোখে পড়লো। একটা খুবই সাদা, একটা হলুদ, এবং আজকে দেখলাম কালো। কালো পুঁটি দেখেছেন কিনা জানি না, কিন্তু আজকে আমি প্রথম দেখলাম ভৈরব নদীতে এই ব্ল্যাক পুঁটি মাছ। সুন্দর একটি আবহাওয়া, আজকে মাছ ধরারই আবহাওয়া। খুব সুন্দর বাতাস হচ্ছে। প্রচণ্ড গরম তাপদাহ যা চলতেছিল, এর এর মাঝে কিন্তু আল্লাহ পাক রহমতে বৃষ্টি হয়েছে এবং মেঘলা আকাশ। আর এই সুন্দর ঠান্ডা বাতাসে ভৈরব নদীর তীরে আলিহিম চাচার মাছ ধরা একবারে জমে ক্ষীর হয়ে আছে। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে কিন্তু মাছ ধরা জমে উঠেছে। ভৈরব নদীর তীরে শিকারীরা কিন্তু তাদের নির্দিষ্ট পয়েন্টে বসে মাছ শিকারে ব্যস্ত আছে। এবং প্রকৃতি অনেক সুন্দর শান্ত, এবং আজকে কিন্তু বাতাস আছে। কিছুদিন ধরে তাপদাহ চলতেছিল, সেই তাপদাহ কিন্তু এখন অনেকটা কম, এবং আজকে কিন্তু মাছ ধরারই পরিবেশ। আমরা আছি কিছুক্ষণ আলিহিম চাচার কাছে এবং দেখব তার মাছ ধরা। বাতাসটা একটু জোরে বইতেছে, যার কারণে নির্দিষ্ট পয়েন্টে কিন্তু ছিপটা ফেলা যাচ্ছে না। আজকে প্রথম
কিন্তু কালো জাতের যে পুঁটি মাছ সেটা কিন্তু আমরা ভৈরব নদীতে দেখতে পাচ্ছি। কি যে সুন্দর বাতাস বইতেছে, যার কারণে পানিতে কিন্তু ঢেউ আছে। আর এই পানির ঢেউটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর পানির ঢেউ চোখ একবারে জুড়িয়ে যাচ্ছে দেখে। আর এই যে মাছ ধরার যে জায়গাটি আজকে চাচা পছন্দ করেছে সেটি কিন্তু অন্যরকম লেভেলের, দেখে শান্তি লাগতেছে। এবং মনে হচ্ছে যে এই পানিতে বড় মাছও আছে, কারণ ওই কলমিলতার মাঝখানে কিন্তু পানিতে এক ধরনের ভাইব্রেট আমরা লক্ষ্য করছি, যেখানে বড় মাছ থাকলেও থাকতে পারে। আসলে এরকম লক্ষণগুলো থাকলেই কিন্তু বড় মাছের সম্ভাবনা থাকে। চাচা আজকে কিন্তু শুধু কালো হবে, আজকে কিন্তু শুধু কালোই হবে। আচ্ছা, আপনারা যেটা বলছিলাম যে কালো পুঁটি, কালো পুঁটিটা আসলে কি, এই যে দেখেন কালো কালো কালার, একবারে রুই মাছের মতো দেখতে। আগে কিন্তু হলুদ এবং অন্য কালার ছিল, কিন্তু এখন আর তা নেই, এখন কিন্তু সব কালো কালো কালার। এবং মনে হচ্ছে যেন রুই মাছের বাচ্চা। আমরা সাধারণত হলুদ এবং লাল এবং খুবই সাদা এই তিন জাতের পুঁটি আমরা দেখেছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কালো পুঁটি। আসলে ভৈরব নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু কোন জাতের মাছ আপনি ধরবেন সেটাকে আগে লক্ষ্য রাখতে হবে। কেউ সাধারণত পুঁটি মাছ ধরতেছে, কেউ বড় মাছ ধরার চেষ্টা করতেছে, কেউ আবার লুর ফিশিং করতেছে। শিকারীরা যেভাবে পারতেছে সেইভাবে কিন্তু ভৈরব নদীতে মাছ ধরার চেষ্টা করতেছে। আর এই মাছ ধরাটা কিন্তু আসলে অত সহজ না। প্রচণ্ড তাপদাহের মধ্যে কিন্তু মাছ ধরা অত সহজ না। এই মাছ ধরার পেছনে ভালোবাসা থাকতে হবে, তারপরে আপনি প্রকৃত শিকারী হতে পারবেন। আর এসে ছিপ ফেললেন আর মাছ হয়ে গেল, এটা না। এর জন্য চাই ধৈর্য এবং মাছ ধরার প্রতি ভালোবাসা, ভালোবাসা থাকলেই হয়ে যাবে। শিকারীরা কিন্তু মাছ পাক আর না পাক প্রতিদিন কিন্তু তারা আসে এবং তাদের নির্দিষ্ট পয়েন্টে বসে তাদের যে মাছ, কাঙ্ক্ষিত মাছ এবং এই যে ভৈরব নদীর আচরণ সেটা কিন্তু বোঝা যায়। আর এভাবে বুঝতে বুঝতেই কিন্তু দক্ষ শিকারী হয়ে যায়, তারা উস্তাদ হয়ে যায়। কোথায় কোন পয়েন্টে মাছ হবে তারা ছাড়া নতুন কেউ এসে আসলে বলতে পারবে না। আর বিশেষ করে পানির নিচে কি আছে সে কেউই বলতে পারবে না। পানির নিচে আসলে কি মাছ আছে, বড় মাছ আছে না ছোট মাছ আছে, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি ছিপ ফেলেন বা সেটাকে ধরার জন্য চেষ্টা করেন। নিচে 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 আগাছা আছে প্রচুর। এবং এখানকার যে পানির ভিপ সেটা দেখে মনে হচ্ছে যে এখানে বড় মাছ থাকলেও থাকতে পারে। একদিন ট্রাই করতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর সাইজ। এই যে আজকে কিন্তু প্রতিটা মাছ কিন্তু এই যে এটা একটু হালকা হলুদ, এটা একটু হালকা হলুদ আছে, হ্যাঁ, এবং মাথার নিচটা কালো আছে। আজকে কিন্তু প্রতিটা মাছ মাশাল্লাহ অনেক সুন্দর কালো কালারের। চাচা কিন্তু আমি প্রথম দেখলাম কালো কালারের পুঁটি মাছ, আর যেটা সচরাচর দেখা যায় না। আজকে সব ব্ল্যাক। এবং চাচার আজকে মাছ ধরার স্থানটা কিন্তু অনেক সুন্দর পছন্দ হয়েছে। শুধু এক জায়গায় মাছ ধরলে হবে না, ভৈরব নদীর চারিদিকে মাছ ধরতে হবে। আর মাছ ধরার ক্ষেত্রে দেখতে হবে পানির নিচের যে অবস্থা সেগুলোকে আগে একটু দেখে নিতে হবে। আমার কাছে এই দুই পয়েন্ট কিন্তু খুবই ভালো লাগে, যেখানে মাছ খুবই ভালো রেসপন্স করে।
মেঘলা আকাশ, আর মেঘলা আকাশেই আজকে কিন্তু কালো পটি খুবই হচ্ছে। একটু বাতাস আছে, যার কারণে স্বস্তিতে শিকারীরা মাছ ধরতে পারতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, যেটা বলতেছিলাম চাচা, শুধু কালো কালো মাছ। এবং এই যে মাছের যে একটা কালো কালার, সেটাই কিন্তু আজকে দেখতে পাচ্ছি। সুন্দর কালো, অনেকটা এটা কি বলবো, হালকা কিন্তু বেগুনে, হালকা একটু নীলচে কালার, আর অনেক সুন্দর এই মাছটি। সুন্দর মাছ, কালো কালারের পুঁটি মাছ। চাচা ভেতরটা অপরিষ্কার হওয়ার কারণে কিন্তু বারবার বড়শিতে এরকম আগাছা বেঁধে যাচ্ছে। আজকে কিন্তু মাছ ধরারই পরিবেশ, চারিদিকে মেঘ, আর এত সুন্দর বাতাস, আকাশে মেঘ, এবং ভৈরব নদীতে আজকে কালো পুঁটি, আর দুটার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। মেঘলা আকাশের দিন কালো পুঁটি হচ্ছে, এগুলো খেতেও খুব সুস্বাদু হবে। আজ আসরের আজান হচ্ছে, আজানের মধুর ধ্বনি মনটাকে অনেক শান্তি দিচ্ছে।
ভাই শুকাইছে। কালকে হয়তো আর জায়গা হবে না জীবনে, এরা মনে হলো বুঝলে।